সেই জামাত গোটা দেশে দুনিয়ায় প্রসিদ্ধি লাভ করে। ইসলামী একটা নির্বাচনমুখী দল, তার জন্ম থেকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক উপায়ে নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে, চালের ফাঁচে খাদা ধরে নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে খোদাভীরু লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। অতএব এখানে যতবার নির্বাচন হয়েছে সকল নির্বাচনে আমরা ছিলাম এবং আমাদের একটা অবস্থান ছিল। কোনো নির্বাচনকে আমরা বয়কট করি এবং সেই প্রত্যেক নির্বাচনে আমাদের একটা অবস্থান ছিল। এরপর এখন আমাদেরকে নির্বাচন বিরোধী বলে আখ্যায়িত করে কেন? যে আপনারা ভোট কালেকশন করতে গিয়ে প্রবাসীদেরকে জামাত ইসলাম ভোটার কার্ডের জন্য যে প্রস্তাব করেছে, প্রবাসীদের যে ভোট যারা কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায়, তাদের পরিবার সন্তান আত্মীয় স্বজনরা দেশে থাকে, তাদেরকে ভোটার কার্ডের ব্যাপারে জামাতি উদ্যোগ নিয়েছে। আপনারা যেন এই ব্যাপারে বিরোধিতা করতেছে, তাদেরকে ভোটার বানাইলে তাদের ভোটটা যেন আমাদের দিকে আসে এই ব্যাপারে আপনারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। দ্বিতীয়ত হচ্ছে ফলাফল, কেন্দ্রের ফলাফল যারা কেন্দ্রের একটা বক্তব্য, আপনারা অবশ্যই প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল নিয়ে আসবেন। একটা ভোটও যদি হয় প্রিজাইডিং অফিসার স্বাক্ষর দিতে, উনি যত সমস্যায় বলুন যে ইয়েতে উপজেলা অফিসে খেয়ে দিব, এইসব কথা শোনা যাবে না। প্রিজাইডিং অফিসারের ফলাফল স্বাক্ষরিত ফলাফল পত্র নিয়ে আসতে হবে। আমাদের প্রত্যেক ইউনিয়নের জন্য লিফলেট আছে, আমাদের ইউনিয়ন দায়িত্বশীল সভাপতি যারা আছেন নিচে প্যাকেট করা আছে, অবশ্যই দিয়ে যাবেন। কোনো ইউনিয়ন যাতে লিফলেট না বাকি না থাকে। ভোটের জন্য আমার 1700 এজেন্ট দরকার, পুরুষ মহিলা মিলে। 16 তারিখ ইউনিয়ন দায়িত্বশীলরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 16 তারিখ উপজেলা বৈঠক। এই উপজেলা বৈঠকে প্রধান এজেন্টের নামের তালিকা এবং কেন্দ্র ভিত্তিক যারা এজেন্ট হবে এজেন্টের তালিকা, তাহলে আমার 250 জন প্রধান এজেন্ট, 1700 আমার পুলিশ এজেন্টের তালিকা 16 তারিখ উপজেলা বৈঠকে ইউনিয়ন দায়িত্বশীল ভাইরা দয়া করে অনুগ্রহপূর্বক নিয়ে আসবেন। আমরা ইনশাল্লাহ এই অডিটোরিয়ামের নিস্তা সেখানে 12 থেকে 1500 লোক ধরবে। ওদিন আবার ইনশাল্লাহ আপনাদেরকে আসতে হবে, আমরা পারবো ইনশাল্লাহ। আর আমরা প্রস্তুত থাকেন, মনোবল নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আমরা ইনশাল্লাহ এই 1700 লোকের উপস্থিতিতে আজকে যেভাবে আপনারা যথাসময়ে উপস্থিত হয়েছেন, আমরা আগামী মাসে শেষ দিক দিয়ে ইনশাল্লাহ আমরা এখন দিকে আমি জেলা আমিরের কাছে অনুরোধ করবো, আমরা অধীন কেন্দ্রীয় ভবন চাই। কেউ আপনারা চান তো? আপনারা জেলা আমিরকে জানিয়ে দেন আমরা সামনের প্রথম আমরা কেন্দ্রীয় ভবন চাই। কেন্দ্রীয় উপস্থিতিতে আমরা ইনশাল্লাহ আরেকটি প্রশিক্ষণ আমরা করবো। কথা দীর্ঘায়িত করছিলাম, আজকের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশ জামাত ত্রিশাল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের গাড়ি। কি বলেন? আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা আসাদুজ্জামান সোহেল ভাইকে দাড়িপাল্লা প্রতীকে আমরা বিজয়ী করে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে আল্লাহর সন্তুষ্ট